ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রতিদিন আমার ভাইরা আঘাত করা হয়, এক একটা আঘাত করা হয়। আঘাতের পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, আঘাত করো, যত বড় আঘাত করো, তোমাদের শরীরের যত শক্তি আছে সব দিয়ে তোমরা আঘাত করো। এরপরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, লা নাখাফু ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না। লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মহব্বত নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত। সে কারণে আমি ইমাম আবু হানিফার যদি জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, 1000 বার ফাঁসিতে জ্বলব, জীবন দেব, কোরআনের পক্ষে কথা বলবো, উম্মতি মুহাম্মদের পক্ষে কথা বলবো, ঠিক কি ঠিক না? আমার ভাইরা তখন জিজ্ঞেস করা, ইমাম সাহেব মাঝে মধ্যে খারাপ লাগে কি? তো মাঝে মধ্যে খারাপ লাগে যখন আমার বুড়া মাকে আমার সামনে নিয়ে আসা হয়, আসিয়া যখন বলা হয়, ও ইমাম সাহেব এখন সময় আছে আপনার মার সামনে পিটানো হয়, তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার এত খারাপ লাগে, আমার বৃদ্ধ মার সামনে আমাকে বেত্রাঘাত করা হয়, লোহা গরম করে আমার শরীরে ঠেক দেওয়া হয়, তখন আমাকে বলা হয়, ইমাম সাহেব এখন কেমন লাগে? তখন ইমাম সাহেব বলে, হ্যাঁ আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার মা এমন মুজাহিদ, আমার মা আল্লাহর প্রতি এত পূর্ণ আস্থা, আমার মা আমাকে হুঁশিয়ার করে দিয়েছে, হে আবু হানিফা তোমাকে সাবধান করে দেই, হুঁশিয়ার করে দেই, তুমি যদি আল্লাহর প্রতি থেকে চুল পরিমাণ আস্থা নড়ে যায় আমি তোমাকে তেজ্যপুত্র করে দেব। সুবহানাল্লাহ বলে। আমার মা একটু বলুন, আমার মা আল্লাহর প্রতি এত আস্থা, আল্লাহর প্রতি এত বিশ্বাস রেখে দিয়েছে, আমাকে বলা হয়েছে, হ্যাঁ ইমামে আবু হানিফা তুমি জানো না আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি সুন্দর একটা বাগানের ভিতরে প্রবেশ করেছি, এমন সময় দেখলাম 4 জন মানুষ দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, তখন তারা সালামের জবাবে বলেছে ওয়ালাইকুম আসসালাম। তখন জিজ্ঞেস করা হয়েছে তোমার নাম কি? আমার নাম আমি তোমার মা বলেছি। তখন জিজ্ঞেস করা হয়েছে আপনারা কে? তখন বলা হয়েছে হ্যাঁ আবু হানিফার আম্মা, উনাকে আপনি চিনেন কিনা গো? না উনাকে আমি কোনোদিন দেখি নাই। হ্যাঁ ইমামের আম্মা, উনি হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক, আর উনি হয়েছে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর, উনি হয়েছে হযরতে উসমান, আর উনি হয়েছেন হযরতে আলী। মাঝখানে যিনি পাগড়ি বেঁধে সুন্দর করে যিনি দাঁড়িয়ে বসে আছে ওনাকে চিনেন কিনা গো? তখন বলেছে উনার চেহারা মুবারক দেখতে বুড়াইতে বলল। যখন চেহারা মুবারক বুড়াইল তখন চিৎকার মানে বলতেছেন উনি হয়েছে আমাদের বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ইমাম আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও ইমাম সাহেবের আম্মা গো, আপনি শুনেন, বই পেন না, বই পেন না, আপনার সন্তান ইন্তেকাল করতে দেরি হবে। আমি বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন মদিনার কামরার নবী এই জান্নাতের মালা পরাইয়া এই নামে আবু হানিফাকে জান্নাতবাসী বানাই দেব। এই জন্য আমার ভাইরা আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আল্লাহর প্রতি আস্থা না রাখিয়া কোনো মানুষের প্রতি আস্থা রাখা যাবে না, সরকারের প্রতি আস্থা রাখা যাবে না, কোনো মন্ত্রীর প্রতি আস্থা রাখা যাবে না। আস্থা রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমাকে পালতেছে, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে যখন আমি এসেছি আমার ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে আকামত দেওয়া হয়েছে, ডান কানে আযান দিয়ে বলে দেওয়া হয়েছে ও আব্দুল করিম আব্দুর রহিম তোমার জীবন শুরু হয়ে গেল মুসলমানের ঘরে। ডান কানে আযান দিয়ে বলে দেওয়া হয়েছে তোমার জীবন শুরু হইল বিশ্ব নবীর নাম দিয়া, তোমার জীবন শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, তুমি হয়েছ মুসলমানের বাচ্চা মুসলমান। এখন থেকে বাকি জিন্দেগি যতদিন বেঁচে থাকবা তোমার আকামত দেওয়ার আগ পর্যন্ত তোমার জীবনটা চলবে মুসলমানদের উপরে। এই
এইভাবে আস্থা যখন রেখে দেওয়া হয়েছে, আবার বাম কানে যখন আজান দিয়েছে, আকামত দিয়েছে, আকামত দেওয়ার পরে বলে দেওয়া হয়েছে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, তোমার বাম কানে আকামত দিয়েছে, আকামত দিয়ে তোমার জীবনটা এখানেই শেষ করে দেওয়া হয়েছে। 60 বছর পর্যন্ত তোমার হায়াতটা, 70 বছর পর্যন্ত তোমার হায়াতটা, এই হায়াতের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। তুমি দল করো আওয়ামী লীগ, অসুবিধা নাই, দল করো বিএনপি, অসুবিধা নাই, দল করো জাতীয় পার্টি, অসুবিধা নাই, কিন্তু কোরআনের বালা যদি আওয়ামী লীগ হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলো, বিএনপি হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলো, নাস্তিকদেরকে সাপোর্ট করো, আল্লাহর দুশমনদেরকে সাপোর্ট করো, ওই সমস্ত মেননদেরকে সাপোর্ট করো, জানিয়ে রাখো এই বাংলার জমিনে নয়, আল্লাহর কবরও তোমার আযাব ছাড়ার কিছু হবে না। ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, এই জন্য হাত বেয়ে দরিয়া বলে যায়, আল্লাহর কোরআনের প্রতি আস্থা রাখতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে আল্লাহ রাব্বুল আমিন ডাকতেন, বান্দারা ও বান্দি গো, আমি আল্লাহ তোর কত আপন, তুই একবার বিপদে পড়িয়া দে, বিপদে আপদে আমি আল্লাহর স্বর্ণপন্ন হয়ে যা। আমি আল্লাহকে যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার সুখে দুঃখে, আমি আল্লাহ তোমার তাকে সারা দিয়ে দেই। শুধু আমি আল্লাহ সারাই দেই না, আমি আল্লাহ ঘোষণা করে দেই, ওর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করিয়া আমি জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দেই। শুধু জান্নাতি ফেরেশতা নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করে দেই, বান্দারে বান্দি গো, তোর সুখে দুঃখে আমি আল্লাহর রহমতের ফেরেশতা তোর পক্ষে তাকে জোরে বলেন, ঠিক কি ঠিক না?